এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবি, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সকল মানুষ হলো সফল কাম যারা আল্লাহর পরে ঈমান আনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া মৃত্যুর সময় কালিমা পড়ে মৃত্যুবরণ করে। ও মরতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। যারা বলেন আল্লাহু আকবার। রহমাতে আলম নবী আমার সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনে নাও, জান্নাতের মধ্যে কারা সকলের আগে জান্নাতের রহমতের ফেরেশতারা আহ্বান করবে কাদেরকে? দুনিয়ার জগতের মানুষ তোমরা আমি পয়গম্বর না জানাইলে তোমরা জানতে পারবে না, কারণ কি আমি রাসূল আমার নিজের থেকে বানিয়ে কোনদিন একটা শব্দ তোমাদেরকে শোনাই নাই। যারা বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্ব মানবতার মুক্তির নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। আউয়ালু মানে হলো প্রথম, মান মানে হলো ওই সকল ব্যক্তিদেরকে ইউদআ আহ্বান করা হবে, ডাকা হবে, আয় আয়। কোথায় আশা লাগবে? একমাত্র আল্লাহর হুকুমে। কাদেরকে ডাকা হবে? নবী বলেন, ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, জান্নাতের মধ্যে যাদেরকে সর্বপ্রথম ডাকা হবে তারা কারা? তারা কারা? ও দুনিয়ার মানুষ, ও পর্দার আলের আম্মা জান, ও মা, ও বোন, ভালো করে শুনে নেন, কাদেরকে ভাবে ডাকা হবে? তারা কি দুনিয়ার জগতে রাজা বাদশাহ, দুনিয়ার জগতে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ নাকি? না না, আল্লাহ রাসূল তার পরের শব্দের মধ্যে বয়ান করেছেন, আল্লাযীনা, ওই সকল মানুষ যারা ইয়াহমাদুনাল্লাহ, যারা আমার আল্লাহর প্রশংসা করে। যারা বলেন আলহামদুলিল্লাহ, আর যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য ভাই? যারা কথা বলে না তারা বোঝে নাই, অথবা বোঝার পরও বিশ্বাস তাদের কম আছে। কত পার্সেন্ট সত্য? হাদিসের কথা না আমার কথা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যাদেরকে আহ্বান করা হবে, ইউদআ মাজহুলের সিগা, উলামায়ে কেরাম বুঝবেন, ইয়াদউ বলেন নাই, ইউদআ ওই সকল মানুষদেরকে আহ্বান করা হবে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যারা আল্লাহর প্রশংসা দুনিয়াতে করবে। এবার বলেন হুজুর, কোন সময় প্রশংসা করব? বলে সব সময়ের জন্য প্রশংসা করবা, কিন্তু আল্লাহর রাসূল দুইটা সময়ে আল্লাহর প্রশংসা বেশি করার কথা বলেছেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন। মুখস্থ করে যাবেন যুবক ভাই, ও পর্দার আলের আম্মা জান, ও পর্দার আলের বোন, দুইটা আমল বেশি বেশি করে করবেন। দুইটা কথা ইয়াদ রাখবেন, স্মরণ রাখবেন।
যদি স্মরণ রাখেন তাহলে জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ আমাদেরকে জান্নাতি ফেরেশতা দিয়ে ইস্তেকবাল করবে। রাসূল বলেন, এক নম্বর সব সময়ের জন্য আল্লাহর প্রশংসা করবি, তবে দুইটা বিষয় জানাইয়া দিলাম। দুইটা বিষয়ে বেশি বেশি প্রশংসা করবা। একটা হলো ফিসাররা, সুখে আল্লাহর প্রশংসা করবি। দুই নম্বরে ওয়াদদররা, দুঃখেও আল্লাহর প্রশংসা করবি। এক নম্বরে সুখেও প্রশংসা করা লাগবে আল্লাহর, দুই নম্বর দুঃখের সময়ও প্রশংসা করবি আল্লাহর। যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, অনেক সময় আমাদের দেখা যায় সুখের সময় আমরা বেশি প্রশংসা করি, কিন্তু দুঃখ যখন আসে, বিপদ যখন এসে যায়, মুসিবত যখন এসে যায়, তখন আমরা অনেক সময় জবান দিয়ে আমার আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে ফেলি। কি বলেন ভাই? তাহলে দুঃখের সময়ও আল্লাহর প্রশংসা করবি। দররা শব্দের অর্থ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে, দররা বলা হয় ওই কষ্টকে যেই মানুষের দারিদ্রতা অভাব আসার কারণে মানুষ কষ্ট পায়। পেটে কোনো খাবার নাই, পেটে খাবার না থাকার কারণে চোখে ঘুম নাই। সাহাবায়ে কেরামদের অবস্থা এরকম হয়ে গেছে, 10 দিন পেটে কোনো খাবার নাই, চোখে কোনো ঘুম নাই, তারপরও জিনাকে ভোলেন না, তিনি হলেন আমার আল্লাহ। জোরে ডাকবেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ও ছাত্র ভাইরা, ভালো করে শুনে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো দোষ নাই। তবে যেখানেই পড়ো না কেন, নবীর আদর্শের মালাটা গলায় ঝোলায়া দাও। নিজের এভরিবডি, পূর্ণ বডির ভিতরে রাসূলের সুন্নাতের ছোঁয়া লাগায়া দাও। তাহলে দুনিয়াতেও তোমায় কল্যাণ, আখিরাতেও পূর্ণ কল্যাণ। কি বলেন ভাই, ঠিক না বেঠে? তাহলে তাফসীরের ভিতরে আসছে যে সাররাই ওয়াদ-দাররাই, দররা শব্দের অর্থ তাফসীরের ভিতরে আসছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে দারিদ্রতা আসার কারণে যার কষ্ট হয়, তারপরও তার জবান থেকে বলে আলহামদুলিল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ, এই কথাটা যারা বলবে ঈমানের সাথে, ঈমানের পরে এই স্লোগানটা যারা দিবে, আল্লাহ রাসূল বলেছেন যে তার জীবনের সব গুনাহ তো মাফ হবেই, জান্নাতের ভিতরে প্রথম তাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জান্নাতি ফেরেশতারা তাকে আহ্বান করে জান্নাতে নেওয়ার জন্য সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে এই গুণাগুণ ছিল, এই অভ্যাস সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল বিধায়ী আল্লাহ পাক তিনাদেরকে জান্নাতের উঁচু মাকাম এবং তার মেসেজ দুনিয়া থেকে দান করেছে। কি করে নাই? জোরে বলেন আমার ভাইয়ারা, আমার বন্ধুরা। তাহলে বোঝা গেল যেখানে আলহামদুলিল্লাহ বলা হবে ওইখানে জবানকে বন্ধ করা যাবে না, ওইখানে জবানকে বন্ধ সাইলেন্ট থাকা যাবে না। কারণ কি, জবানের হিসাব দেয়া লাগবে কি লাগবে না? ও যুবক, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বললে রে ভাই। ও পর্দার আলের আম্মা জান, ও পর্দার আলের আমার বোন, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বললা, কত মানুষের সাথে ঝগড়া করলা, কিন্তু আল্লাহর প্রশংসা যেই মজলিসে করা হয়
ওই মজলিসে যদি জবান বন্ধ থাকে দুইটা জিনিস প্রাথমিকভাবে বুঝে আসবে। এক নম্বরে আল্লাহর রাসূলের সুন্নাতের প্রতি তোমার গুরুত্ব নাই, দুই নম্বর রাসূলের কথা মনে হয় তোমার কাছে মিথ্যা মিথ্যা মনে হয়। কি বলেন, ঠিক না বেঠে? কিন্তু দুনিয়ার জগৎ না কাতামাম কুল কায়নাতের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যদি এক নম্বর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ হয়, সেই শ্রেষ্ঠটা কিন্তু স্বর্ণ না, টাকা না, পয়সা না, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম কুল কায়নাতের মধ্যে সবচাইতে দামি। যারা বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখির আমাদ বুয়াদু ফখরুল আওয়ালিন। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখির আমাদ বুয়াদু ফখরুল আওয়ালিন। ওই আমার নবী আমার, যেই নবীর জন্য দুনিয়ার সব বেঈমান পাগল, কিন্তু হেদায়েত আমার আল্লাহর কুদরতি হাতে। হেদায়েত যদি আল্লাহ কাউকে না দেয়, জীবনে বেঁচে থাকার পরেও হিদায়াতের পথে চলা যায় না। যারা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনুল কারীম এমন একটা মহা আল কোরআন, আল মহাগ্রন্থ, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যারা বলেন আছে নাকি ভাই? কারণ বেঈমানরা কোরআন মানবে না, আর ইমানদার যারা কোরআনের অবমাননা করলে নিজের জীবনটাকে বিলীন করে দেবে, সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, তারপরে আমার আল্লাহর কোরআনের অবমাননা এই দুনিয়ার জিন্দেগিতে করতে রাজি না। যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা নিশ্চয়ই যারা ঈমান এনেছো। ঈমান কাকে বলে? বিশ্বাসের নাম ঈমান। ঈমান যদি মানুষের অন্তরের মধ্যে, দিলের মধ্যে ঈমান যদি না থাকে, তাহলে তার কোরআনুল কারীম তেলাওয়াত কবুল হবে না, তার জিকিরও কবুল হবে না, আল্লাহ পাকের জন্য দান করলে সেটাও কবুল হবে না। তাহলে বোঝা গেল পূর্ব শর্ত 1 নম্বর, অন্তরের মধ্যে আল্লাহ পাকের দেওয়া, দিলের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুরব্বী বাবারা, আল্লাহর ভয়ে এই শীতের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলেন। এই মজলিসের মধ্যে বসে কষ্ট করার পর কোনো খানা নাই, কোনো চা, কোনো সিগারেট নাই, কোনো পানেরও ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, তারপরও কেন বসেছেন? একমাত্র কারণ আমার আল্লাহ এই জান্নাতি পরিবেশের কারণে হাসরের ময়দানে যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা যারা বিশ্বাস করেছো আমি রবের উপরে, আমি রব ছাড়া কেউ নাই, আমি আল্লাহ ছাড়া তোমাকে বিধানদাতা নাই, তোমার কোনো বস্ত্রদাতা নাই, তোমার হায়াতের মালিক কেউ নাই, তোমার মৌতের পরে জিন্দা করনেওয়ালা কেউ না, তোমার কিয়ামতের ময়দানে দাঁড় করানেওয়ালা কেউ নাই, পুল সিরাতের পুল পার করার মতো কোনো ব্যক্তি নাই, কোনো ইলাহ নাই, কোনো শক্তি নাই। আপনারা জোরে জবান খুলে বলেন তো শক্তির মালিক কে? আরো জোরে বলেন ভাই।
ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান আনার কথা বলেছেন, তারপরে আমলে সালের কথা বলেছেন। তাহলে বোঝা গেল আমলে সালেহ ওই ব্যক্তির কবুল হবে যার ভিতরে ঈমানের মতো দৌলত থাকবে। আমার ভাইয়ারা, এই দেশে অনেক মানুষ দান করে, মানুষের সেবা করে, ভার্সিটি করে দেয়, স্কুলের বিল্ডিং করে দেয়, কলেজের বিল্ডিং করে দেয়, মাদ্রাসার বিল্ডিং করে দেয়। কিন্তু যদিও মাদ্রাসার বিল্ডিং বানিয়েছে, কিন্তু আমার রব, আমার আল্লাহ এক রবের পরে ঈমান নাই, হাসরের ময়দানে দাঁড় হওয়ার মতো কোনো বিশ্বাস পূর্ণ নাই। কিন্তু পুলসিরাতের পুল পার হওয়া লাগবে, এরপরে কোনো ঈমান নাই। যদি এইরকম মারকাজুল কোরআনের মতো 10টা বিল্ডিং করিয়া দুনিয়া থেকে বিদায় নাই, তারপরেও যাররা পরিমাণ কোনো নেকির আশা করা যায় না। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল ঈমানের মতো দৌলত আগে জরুরি। ঈমানের মতো দৌলত কি ভাই? আগে জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা বলার পর এরপরে বলছে ওয়া আমিলুস সালিহাত, এরপরে তুমি আমলে সালেহ বান্দা, আমলে সালেহ যদি করতে পারো, আমলে সালেহ, এই আমলে সালেহ নেক আমল করা হবে 2টা শর্তের কারণে। কয়টা শর্ত ভাই? 2টা শর্ত। 1 নম্বরে আমি যা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। কাকে রাজি খুশি করার জন্য? 1 নম্বর, আমি দান করব আল্লাহকে রাজি করার জন্য, আমি যাকাত দেব আল্লাহকে রাজি করার জন্য, আমি মসজিদ বানাবো আল্লাহকে রাজি করার জন্য, আমি সভাপতি হব মসজিদের আল্লাহকে রাজি করার জন্য, না ইমাম সাহেবকে ধমক দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেকে আছে ইমাম সাহেবকে ধমক দেয়, মসজিদের সভাপতির গরমে মেজাজে ইমাম সাহেব মসজিদ থেকে নির্যাতিত হয়ে মাজলুম হয়ে পালিয়ে যায়। এরকম ঘটনা আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, তাহলে ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যা কিছু করব আল্লাহকে রাজি করার জন্য করব। 2 নম্বর, আমি যে আমলটা করব আমার রাসূলের সুন্নাত তরিকায় করব। ও যুবক ভাই, পোশাক পরিধান করবা, সকলে পাঞ্জাবি গায়ে দিয়ে হুজুর হয়ে যাবা, তা বলি না রে ভাই। ও যুবক, ও ভার্সিটির আমার ছাত্র ভাই, ও পর্দার আলের আম্মা জান, আপনি হিজাব পরবেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আর আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের স্ত্রী, রাসূলের সমস্ত মহিলা সাহাবায়ে কেরাম কিভাবে জীবন যাপন করেছিলেন সেই দিকে একটু লক্ষ্য করবেন। আমার যুবক ও সোনা বন্ধু ভাই, হাদিসের মধ্যে আছে ইদা আকালা তাআমান, আল্লাহর রাসূল যখন কোন খানা খাইতেন, আল্লাহু আকবার, ওগো বন্ধু ভালো করে শুনে নেন, আসাবিয়াহুস সালাসা, আল্লাহর রাসূল 5টা আঙ্গুল 3 বার করে চেটে চেটে খাইতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বর্তমান খানা খাওয়ার পরে অর্ধেক নষ্ট না করলে আমাদের প্রচারিত নিয়ম অনুযায়ী ফ্যাশন হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূল বলেন যে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা আকালা তাআমান আসাবিআহু সালাসা, আল্লাহ রাসূল যখন খানা খাইতেন, খানা খাওয়ার পরে এই 5টা আঙ্গুলকে 3 বার করে চেটে খাইতেন। কয়বার ভাই? আঙ্গুলগুলো চেটে খাইতেন ডান হাত না বাম হাত?
হ্যাঁ, ডান হাতের আঙ্গুল। আমার যুবক ভাই, আজকের থেকে কত বয়ান তো জীবনে শুনলেন, এই হাদিস হয়তো বা শুনেন নাই। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মজলিস থেকে, কোরআন হাদিস থেকে কিছু জিনিস, কিছু আমল শিক্ষা গ্রহণ করে যান। খানা খাওয়ার পর সুন্দর করে আঙ্গুলগুলো যদি আমি চেটে খাই, আমার রাসূল শত শত বছর আগে আমার পয়গম্বর বলে দিয়েছেন, উম্মত এই আঙ্গুলগুলো চেটে খাইলে তোর হজম শক্তি ভালো হয়ে যাবে, আমার সুন্নাত আদায় হবে, তোমার রিজিকটা অন্য মাখলুক খেয়ে তোমার জন্য দোয়া করবে। সুতরাং বর্তমান ডাক্তার, সায়েন্স বিজ্ঞানীরা বলতেছেন, মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলতেছেন, ডাক্তার ভাই বলতেছেন যে যদি আল্লাহর কোন বান্দা খাবারের পরে আঙ্গুলগুলো, প্লেটটা সুন্দর করে চেটে খায়, এক নম্বরে যে ফায়দা সেইটা হলো তার পাকস্থলী সুস্থ থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর দুই নম্বর তারা ব্যাখ্যা করেছে, মানুষের ভিতরে দারিদ্রতা বিমোচন হবে, খাদ্যর সংকট নিরসন হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই, এই মাদ্রাসায় এশার নামাজের আগে পৌঁছাইলাম, মুহতামিম সাহেব দ্রুত যাইয়া দস্তারখানা দিতে মনে নাই, ছাত্ররা নাস্তা দিয়েছে, দস্তারখানা দিতে স্মরণ নাই, কিন্তু আমি খানা খাওয়ার সময়, নাস্তা করার সময় দস্তারখানা চাইলাম, কিন্তু একটু পরে মুহতামিম সাহেব নিজে দস্তারখানা বিছিয়ে দিলেন, দস্তারখানার পর নাস্তা দিলেন। কারণ কি, একজন আলেম সে যদি আল্লাহ রাসূলের আশিক হয়, ইবাদত করব আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করব। দুই নম্বর, আমি খানা খাইব রাসূলের সুন্নাত তরিকায়, আমি পোশাক পরিধান করব রাসূলের সুন্নাত তরিকায়, আমি পাজামা লুঙ্গি পরব আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায়। ও মা, ও পর্দার আলের বোন, আমি নিজে হিজাব পরব আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া সুন্নাত তরিকায়। ও আম্মা জান, ও যুবক ভাই, ও পর্দার আলের বোন, যদি আল্লাহর রাসূলের সুন্নাতের সাথে তোমার খাবারের কোনো মিল না থাকে, আল্লাহর রাসূলের নামাজের সাথে তোমার নামাজের যদি কোনো মিল না হয়, আল্লাহর রাসূলের দাড়ির সঙ্গে তোমার যদি দাড়ির যদি মিল না হয় রে যুবক, তাহলে রাসূলের সঙ্গে তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবা না, আর ওই আমলটাকে আমলে সালেহ বলা হবে না। বুঝতে পেরেছেন ভাই সবাই? তাহলে এর নাম হলো আমলে সালেহ, নেক আমল। এক কথায় যেটা আল্লাহকে রাজি করার জন্য হবে এবং সেটা রাসূলের সুন্নাত তরিকায় হবে, সেটাকেই বলা হবে নেক আমল, সেটাকেই বলা হবে আমলে সালেহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আমলে সালেহ করলে কি হবে? আল্লাহ পাক তার পরের শব্দের ভিতরে বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে তাদের জন্য 8টা জান্নাত রয়েছে, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলে দিয়েছেন, ও পয়গম্বর, যারা আল্লাহকে শুধু রাজি এবং খুশি করার জন্য যারা আমল করবে, 2 নম্বরে আপনার সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দারুস সালাম, দারুল মাকাম, আর আমি আল্লাহ জান্নাতুল মাওয়া তাকে দেব না। 8টা জান্নাতের মধ্যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাকে জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দান করব। যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। ও ভাই, রাসূলের কথাও বললাম,
আল্লাহর কোরআনের আয়াত সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের তরজমা শুনাইলাম। এই তরজমা বা অর্থ এটা সত্য না মিথ্যা জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের পায়ে ধরে এই গোপালগঞ্জের জমিনে আমি পায়ে ধরে আপনাদেরকে গোপালগঞ্জের শহরে বলে যাই, যেহেতু আমার আম্মা জান আপনাদের থেকে সংখ্যায় অনেক গুণে বসে বসে এখানে আল্লাহর কোরআনের বাণী শুনতেছে, আমার এমন কোন আমল নাই, আমার এমন কোন ইবাদত আল্লাহ কবুল করেছেন কিনা কোনো জানা নাই। ওগো বন্ধু, আমি গুনাহগার, হাদিসের কথা কোরআনের কথা এই জন্য আপনাদেরকে শোনাইলাম। আমার কোন আমল যদি কবুল নাও হয়, ও আমার আল্লাহ এই মজলিসের কারণে, আমার ভাই বোনদের কারণে, মা বোনদের কারণে, আমার যুবক কলিজার ভাইদের কারণে আল্লাহ এই মজলিসকে তুমি জান্নাতে যাওয়ার ওসিলা বানাইয়া দিও। জোরে বলবেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এবার প্রশ্ন হতে পারে, হুজুর আজকের থেকে আমরা যা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, মানুষকে দেখানোর জন্য করব না, এই নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? 2 নম্বরে রাসূলের সুন্নাত তরিকায় যদি নাও করতে পারি, তবে ওই অপরাধটাকে অপরাধ বলে স্বীকার করব। সাধারণ একটা एग्जांपल দিচ্ছি, আপনারা অনেকে হয়তো এখনো দাড়ি রাখতে পারেন নাই, কিন্তু যদি মনে করেন দাড়ি রাখা এটা সাধারণ গুনাহ, এটা অনর্থক, রাখলে রাখতেও পারি, কাটতেও পারি, এটা যদি নরমাল মনে করেন তাহলে আপনি কবিরা গুনাহ করবেন। আর যদি এটাকে অবিশ্বাস করবেন, সাথে সাথে কাফের হয়ে যেতে হবে। কি হতে হবে ভাই? কাফের হতে হবে। একটা গুনাহকে গুনাহ হিসেবে স্বীকার করলে সে কাফের হয় না, গুনাহগার হয়, আর অস্বীকার করলে কাফের হয়। কাফেরের জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। আমার ভাইরা, জাহান্নাম রয়েছে, সুতরাং প্রত্যেকের জন্য এটা জরুরি। আমি দাড়ি রাখতে পারি নাই, আমার রাসূল জীবনে কোনদিন দাড়িবিহীন লোকের দিকে তাকাইতেন না, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর জীবনে এত সুন্দর আমল, এত সুন্দর জীবন ব্যবস্থা আমাদের জন্য রেখে গিয়েছেন যে পুরুষের সৌন্দর্য হলো দাড়ির ভিতরে। কিন্তু অনেক সময় আমরা বলি, হুজুর সৌদি আরবে গেলাম, সৌদি আরবে যাওয়ার পরে দেখলাম তারা কাবা শরীফের ভিতর থেকে বের হয়েই হাতে বিড়ি, আবার বিড়ি ফেলে দিয়ে তারা মসজিদের ভিতরে নামাজ পড়ে। যত মাসআলা, যত ঝামেলা আপনারাই বাঁধান। এই কথা যারা বলে, তাহলে তুমি ওই জিনিসটা প্রমাণ স্বরূপ আমাদের কাছে বললা, তুমি কি দেখো নাই বাইতুল্লাহর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেব সারা রাত নামাজ পড়ে হাউমাউ করে আব্বা আম্মার জন্য, নিজের জন্য, জাতির জন্য চিল্লা চিল্লা কান্না করে। 1 মাস 40 দিন হজের টাইমে সে কানতে কানতে চোখ মোবারকটা তার ফুলে গিয়েছে, বরং আসার পরে সে আরো 3 গুণ অসুস্থ হয়েছে। ইবাদত করা ওই মৌসুমে ওই সুযোগকে কাজে লাগানোর জন্য পাগল হয়ে কাঁদতেছে। ওটা কি তোমার চোখে পড়ে নাই? তুমি বিড়িটা এসে প্রমাণ স্বরূপ বলো, আর ওখানে আল্লাহ ওয়ালাদের দিকে নজর করে না। বোঝা গেল ওখানে গিয়েও তুমি কপাল পোড়া হয়ে বাড়িতে আসছো। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য ভালোটা দেখতে হবে। সুন্দর আমলের জন্য প্রত্যেকের ভালো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনি গ্রহণ করলে তাহলে আপনিও আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। কথাটা কার? যারা বলেন আল্লাহ পাকের কথা। একজন বলতেছে, হুজুর আমি বেয়াদবের কাছ থেকে আদব শিখেছি। সে আবার কেমন? বলে যে বেয়াদব যা করে আমি তা করি না, তাহলে বেয়াদবের থেকে বেয়াদবিটা বর্জন করলে সেই তো আদবই হয়ে গেল। কি বলেন ঠিক না বেঠিক? সুতরাং প্রত্যেকটা ভালো দিক আছে, এই ভালো দিকগুলো আমি আপনি খেয়াল করলে আলহামদুলিল্লাহ ভালো জিনিস আমার অর্জন হয়ে যাবে, আর খারাপ জিনিস বর্জন করা একেবারে আসান হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা,
ভালো করে শুনেন ও যুবক ভাই, যেহেতু তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে জান্নাতের মধ্যে তো তুমি ঢুকবা, কিন্তু জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বড় বেজার হয়। এই মুহতামিম সাহেব মাদ্রাসার মাহফিলের জন্য আপনাদের কাছে কালেকশন করেছে, কালেকশন আজকে করেছে, আগামী কালকেও যদি কালেকশনের জন্য যাই, আমি মাওলানা তাওহিদুর রহমানের মধ্যে একটু খারাপ লাগাই স্বাভাবিক। কারণ কি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে ইনকাম কম, কিন্তু প্রতিদিন মাহফিলের চাঁদা দিয়ে আমার সংসার চালানো বড় কষ্ট হয়ে যাবে। সুতরাং এটা হলো মানুষের অভ্যাস, এটা মানুষের কোনো দোষ না। তারপরেও যারা সচ্ছল ব্যক্তি তারাও কিন্তু বারবার ভিক্ষুক আসলে তারা বেজার হয়ে যায়। কারণ কি, এটা মানুষের মধ্যে স্বভাবগত অভ্যাস। আমার আল্লাহ বলেন মানুষের অভ্যাস আর আমি মাওলায়ে কারীমের অভ্যাস কোনোদিন এক হতে পারে না। কারণ কি, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বড় বেজার হয়, কিন্তু একমাত্র আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহমান, আমি আল্লাহ তোদের পরে অনুগ্রহ করেনেওয়ালা। সুতরাং দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বড় বেজার হয়ে যায়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বড় বেজার হই। জোরে বলেন না আল্লাহু আকবার। ও যুবক, এই জন্য গভীর রাত্রে যখন গোপালগঞ্জের সমস্ত অফিসের দরজা বন্ধ হয়ে যায়, যখন সব মসজিদের দরজা বন্ধ হয়, সমস্ত কাঠের দরজা, স্টিলের দরজা, যত উন্নত মানের গেট হোক না কেন, যত রাত গভীর হয় দরজা গেট গুলো বন্ধ হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত যত গভীর হয় আমার বান্দা আমার ওলিদের সাথে আমি আল্লাহর সম্পর্ক তত মজবুত হতে থাকে। এই জন্য দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বড় বেজার, আর আমার আল্লাহ শুধু একমাত্র তার কাছে না চাইলে বড় বেজার হয়ে যায়। সুতরাং আল্লাহ বলেন তোকে দারুল সালাম জান্নাত আমি দেব না, তোকে আমি দারুল মাকাম জান্নাত দেব না, তোকে আমি দারুল করার জান্নাত দেব না, তোকে আমি জান্নাতুল মাওয়া দেব না। ঈমান এবং নেক আমলের কারণে আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাতের মালিক তোকে বানাইয়া দিলাম। কারণ কি, সব চাইতে ভালো জিনিস দিতে আমি আল্লাহ পছন্দ করি। কারণ দুনিয়ার সব মানুষ আমার কাছে ফকির, একমাত্র উত্তম ধনী হইলাম আমি আল্লাহ। ও যুবক, গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে রব্বে কারীমের কাছে হাত তুলে বলবা, ওগো মালিক, আমার এত বয়স হয়ে গেল, লেখাপড়া সব কিছু শেষ করলাম, আজকে আব্বাও চাই মাও চাই আমার কামাই খাইতে টাকা পয়সা মা বাবাকে দিব। আব্বা চিল্লাই যাবে, মা হজে যাইবে, কিন্তু আজকে চাকরির কোনো ব্যবস্থা নাই, আজকে টাকা পয়সার কোনো খবর নাই। ও আল্লাহ, তোমার আসমান থেকে আমি রিজিক চাইতেছি, আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ তুমি হইল আল্লাহ, একমাত্র তুমি হইলা সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ দুনিয়ার কারোর কাছে চাই না, আয় আল্লাহ তুমি আসমান থেকে আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আব্বা আম্মার জন্য যে সন্তান গভীর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমলে সালেহ করিয়া আল্লাহর কাছে দোয়া যখন করে, দোয়া করতে দেরি আর ওই মুখে আল্লাহ আল্লাহ কথাটা বলতে বলতে মুখে থাকাকালীন সময়ে আরশে আজিমে বলেন, আল্লাহ বলেন আমি কবুল করতে দেরি করি না।
আল্লাহর কাছে দোয়া করব তো ভাই আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে দুনিয়ার শ্রেষ্ঠ জান্নাত চাওয়ার জন্য তোমার হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান করেছেন, যদি তোমরা জান্নাত চাও, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাতের আশা করো, আশা তো করতেই হবেই, করতে হবেই। যদি তুমি জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা আল্লাহর কাছে করো। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ দুনিয়ার জগতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উপহার সেটা হলো আমাদের জন্য রেখে গিয়েছেন আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, রাসূলের জীবন আদর্শ হলো আমাদের জন্য সর্বোত্তম বড় নিয়ামত। জোরে বলি আলহামদুলিল্লাহ। টাকা নাই, পয়সা নাই, কোনো গাড়ি নাই, বাড়ি নাই, তারপরেও আমরা আল্লাহর প্রশংসা করব এই জন্য যে আল্লাহ সুখে দুঃখে আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছেন, আর জান্নাতের প্রথম আহ্বানকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। সুতরাং সবথেকে পৃথিবীর জগতে বড় নিয়ামত হলো আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ। আর 2 নম্বরে তাদের জন্য যারা সৌভাগ্যবান, রাসূলকে 2 চক্ষু দিয়ে দর্শন করেছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বর দুনিয়ার জগতে আর কোনদিন ফিরে আসবেন না। ও বন্ধু, আমাদের সাথে হাসরের ময়দানে আল্লাহর রাসূল আমাদেরকে সুপারিশ করার জন্য একই কাতারে আল্লাহ রাসূল পয়গম্বরদের সামনের কাতারে দণ্ডায়মান হয়ে যাবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনদিন কোন নবী আসবে না। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছেন, সব দুনিয়ার উলামায়ে কেরাম আমি রাসূলের ওয়ারিস হিসেবে তোমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতের ঘোষণা করে দিলাম। আমার ভাইরা, আমরা রাসূলকে এই 2 চক্ষু দিয়ে জীবনে কোনোদিন দেখতে পারবো না। আমার ভাইরা, আপনাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি আপনাদের জন্য দোয়া করি। ওগো আমার আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে যখন তুমি প্রবেশ করাইবা, ও আল্লাহ, আমার রাসূলের সঙ্গে আপনি আমাদের সকলকে মুলাকাতের তৌফিক দান করিয়েন রে আল্লাহ। জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে কয়দিন আমরা জান্নাতের ভিতরে থাকবো? দুনিয়ার জগতে আমরা দেখতে পাই যে আপন ভাই আপন ভাইয়ের ভিতরে অমিল। কারণ এটা মানুষের কালচার, এটা মানুষের কালচার। কারণ একই মায়ের পেটের সন্তান, একই বাবার সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে গোপালগঞ্জ শহরে 3 তলা বিল্ডিং, 3 ভাই এবং 2 বোন। দেখা যায় 3 ভাই এক ফ্ল্যাটের ভিতরে, 1 ভাই 2 ভাই বসবাস করতেছে, কিন্তু বিল্ডিং এর ভিতরে টিনের বেড়া দিয়ে ব্যারিকেড দেওয়া, এরকম টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়া, এরকম আছে না নাই? জোরে বলেন। বিল্ডিং এর ভিতরে আবার টিনের বেড়া দিয়ে ঘিরে দিবে, কারণটা কি? বলে এটা হলো মানুষের অভ্যাস। মানুষ বড় স্বার্থপর। যদিও নিজের আপন ভাই ছাড়া কলিজার সঙ্গে সম্পর্ক আর কেউ হতে পারে না, আপন ভাই আপন ভাইয়ের জন্য আপন ভাই এরকম জীবন দিয়ে দেয়, এরকম ইতিহাস আমরা দেখতে পাই, পড়তে পারি। ও বন্ধু, ভালো করে শুনে নেন, ওই আপন ভাইও আল্লাহ পাকের হুকুমে আপন ভাই থেকে পলায়ন করে আল্লাহর সামনে থেকে আল্লাহর
কবরের আযাব, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে আপন ভাই থেকে পলায়ন করবে। আল্লাহর আযাব হবে এত কঠিন থেকে কঠিন, শক্ত থেকে শক্ত আযাব হবে। আর দুনিয়াতে সেই আপন ভাই নিজের ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, কিডনি দিয়ে দেয় স্বার্থ ছাড়া, তারপরেও দেখা যায় বিল্ডিং এর ভিতরে টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে যখন একবার ঢুকবা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও জান্নাতের মধ্যে একবার যারা ঢুকবে আর কোনদিন জান্নাতের মধ্য থেকে তার বের হওয়া লাগবে না। যারা বলেন আল্লাহু আকবার। তো ভাইরা, আমি যে কথা বলতেছিলাম আপনাদেরকে, যে জান্নাতের ভিতরে আমরা একদিন যখন ঢুকবো, একবারের জন্য ঢুকলে আর কোনদিন জান্নাত থেকে তাকে বের হওয়া লাগবে না। প্রবেশ করনেওয়ালা কে? যারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের মধ্যে যখন তুমি ঢুকবা কেউ তোমাকে বের করে দিতে পারবে না। ও গোলাম, ওই জান্নাতের জন্য দুনিয়া থেকে নেক আমল করে কবরে যাও। কারণ কি, কবরটা তোমার জন্য হাসরের ময়দান পর্যন্ত যাওয়া লাগবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও রহমতের ফেরেশতা চলে যা, আমার বান্দার কবরটার সঙ্গে আর জান্নাতের সঙ্গে কিয়ামত পর্যন্ত যোগাযোগ করে দে। আমার ভাইরা, তাফসীরের মধ্যে দেখলাম, ইবনে কাসিরের মধ্যে আছে, জান্নাতের ভিতরে যারা ঢুকবে, একবার ঢোকার পর কোটি কোটি বছর, সীমাহীন বছর পর্যন্ত জান্নাতে থাকবে, কেউ তাকে বের করবেন না। আল্লাহ বলবেন যত কাল কোটি কোটি বছর ধরে জান্নাতের মধ্যে থাকবে, কেউ কারোর প্রতি কোনোদিন রাগ হবে না। তাফসীরের মধ্যে আমি পড়লাম, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন জান্নাতি মানুষের জবান থেকে একটা ফায়সা কথাও বের হবে না। শুধু পাখিগুলো উড়ান্ত, পাখিগুলো গোশত খেতে মনে চাইবে, আর ওই পাখিগুলোর গোশত ভুনা হয়ে তার সামনে খাদ্য হিসেবে চলে আসবে। এটা না, বলে একটা মানুষ ওই দিনকে জান্নাতের মধ্যে কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব হবে না। দ্বন্দ্ব হবে দুনিয়াতে আপন ভাইয়ের ভিতরে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব, মুহতামিম শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব, বাপ বেটার ভিতরে দ্বন্দ্ব। কিন্তু আল্লাহ বলেন, আমি বনি আদমকে জান্নাতে ঢুকাবো, কিন্তু জান্নাতের মধ্যে কেউ কারোর প্রতি কোনো খারাপ ব্যবহার করবে না। কারণ জান্নাত কার? জোরে বলেন ভাই, আরো জোরে বলেন। আমার ভাইরা, যে হাদিসটা পড়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আদর্শ নেতা। দুনিয়াতে রাসূলের চাইতে নেতার জগতে ছিল না, এখন নাই, ভবিষ্যতেও থাকবে না। এই জন্য আমার রাসূলকে ইমামুল মুরসালিন আল্লাহ বানাইয়া দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে স্ত্রীর কোন সমস্যা পড়লে রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হাজির হয়ে যেতেন। এখন তো আমরা উলামায়ে কেরামের কাছে আসি না, শুধু মরার পরে হুজুর গোসল দিতে পারি না, আব্বাকে একটু গোসল দিয়ে দেন। গোসল দেওয়ার পর, মাটি দেওয়ার পর আব্বার জন্য কি কাজ করলে সদকায়ে জারিয়া হবে,
ওই কথা বলার পরে হুজুর লাগে না, নিজেরা সবচাইতে বড় ফতোয়া দিয়া আব্বার জন্য গরু জবাই করে সকলকে খাওয়ায় দেয়, আর মানুষ খেয়ে যায় আর বলে অমুকের বাপের মিলাদে একটা হাড্ডি ছাড়া আর কিছুই পড়ি নাই, ওই শালার দাওয়াতে আর কোনোদিন যাব না। আপনারা কি বেজার হচ্ছেন ভাই? হ্যাঁ। আর যদি মুফতি রিজাউল করিম সাহেব বলে এই মাদ্রাসা তো অস্থায়ী জায়গা, একটা জায়গার ব্যবস্থা করা যায় না কি সভাপতি সাহেব, একটু মেহেরবানি করে অমুকের আব্বা মারা গেছে, এই সাদকায়ে জারিয়া আমিও কবরে চলে যাব, আপনিও যাবেন, 4টা ছেলে হাফেজে কোরআন হলো, তো বিশেষ করে আল্লাহর কোরআনের ঘরের জন্য স্থায়ী একটু জায়গার ব্যবস্থা করা যায় কিনা, এই পরামর্শ দিলে ওই লোকটা যায় এলাকায় সবার কাছে বলবে হুজুর ব্যবসার আর বাকি রাখলো না, মাহফিলের টাকা, ফেতরার টাকা, ঘরের জন্য টাকা, ছাত্রদের লজিকের জন্য ফিকির, পাগড়ি কেনার জন্য বিরক্ত করে ছাড়ে, আবার এখন এই ফিকির করার জন্য ও অমুকের মার মিলাদ দেবে না, সর্বনাশ করার জন্য লাগিয়েছে। খবরদার, এই 7 দিনের মধ্যে ওই দিকেই হবি না, ওই মুখে মানে ওই মুখে ওই দিকে মুখ করেই হাঁটবি না। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা সবাই কিন্তু এরকম না, অনেক জায়গায় দেখি শুধু গোসল দেওয়ার সময় হুজুর, মাটি দেওয়ার সময় হুজুর, কাফন কাটার সময় হুজুর, খতম পড়ানোর সময় মাদ্রাসা, আর কোন মাসআলায় হুজুর লাগে না। জোরে বলেন ঠিক না বেঠি? সবাই আপনারা সমান না। গোপালগঞ্জের মানুষ সারা বিশ্বের ভিতরে, সারা বাংলার ভিতরে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বরকতে স্বর্ণের চাইতে আপনারা দামি। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, যেহেতু সময় নাই, লম্বা আলোচনা আমার করার কোনো সময় নাই, নির্ধারিত সময় দিয়েছে। আমার ভাইরা, আমার রাসূল কতটা আমাদের জন্য নেতা ছিলেন, সাহাবায়ে কেরামদের জন্য নেতা ছিলেন। আল্লাহর পয়গম্বর রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো আদবের সাথে, আইউল আমালে আফজালুন, ওগো আল্লাহর পয়গম্বর সবচাইতে উত্তম আমলটা আপনার জবানে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল সর্বপ্রথম যেই কথাটা বললেন, ঈমানুন বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবি, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সকল মানুষ হলো সফল কাম যারা আল্লাহর পরে ঈমান আনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া মৃত্যুর সময় কালিমা পড়ে মৃত্যুবরণ করে। ও মরতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে ওখানে সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষের আমলে সালেহ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো রবের পরে ঈমান। এখানেও রাসূল বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর পরে ঈমান, আল্লাহ ছাড়া কাউকে শরীক করবি না। জোরে বলেন আল্লাহু আকবার। কিলা সুম্মা মাযা, এরপরে রাসূলের কাছে আবারো বললেন, রাসূল তারপরে উত্তম আমল কি? আমার রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জানমাল দিয়ে আল্লাহকে রাজি খুশি করা। ও পর্দার আলের আম্মা জান, আজকে কত টাকা পয়সা আপনি গচ্ছিত করে মাদ্রাসায় দান করে দেন, হাফেজে কোরআনের পাগড়ি কিনে দেন। ও যুবক ভাই, ও পর্দার আলের বোন, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর দেয়া জমিন, এই জমিন এক সময় থাকবে না, হাফেজে কোরআনও থাকবে না, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য আমলে সালেহ যদি করিয়া যাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বললাম, এই দান সদকা আমলে সালেহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। তাহলে 2 নম্বর শুধু নামাজ পড়লে হবে না, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নামাজও পড়া লাগবে, দানও করা লাগবে। শুধু নামাজ পড়ে আর দান না করে, যাকাত না দিয়ে, ফিতরা না দিয়ে, সদকা না করিয়া মাল সম্পদ জমা করে দুনিয়া থেকে যাইবা, আর ওই সন্তান তোমার ওই সম্পদ বেছে বেছে গাঁজা খাইয়া, ইয়াবা খাইয়া, ফেন্সিডিল খাইয়া দুনিয়া থেকে বিদায় নেবে। অনেক মানুষকে দেখা যায় দান করেওয়ালা মানুষ
আল্লাহর রহমতে আস্তে আস্তে ধনী হয়ে যায়। আর বকিল মানুষ কোটি টাকা থাকলেও মরার সময় ভিক্ষা করে কবরে যায়। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে 2 নম্বর আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর দেওয়া মাল এবং জান, নামাজও পড়তে হবে, দানও শব্দ অনুযায়ী করতে হবে। এটা আল্লাহ রাসূলের জবানের কথা, উত্তম আমলের 2 নম্বর সবক। যারা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বলছেন কিলা সুম্মা মাযা, ওগো রাসূল তারপরে উত্তম আমল কি? আল্লাহ রাসূল 3 নম্বরে বলে দিলেন উত্তম আমল হলো আল্লাহু আকবার, এরকম ভাবে বলে দিলেন হজ্জুন মাবরুর। সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর জন্য মাকবুল হজ করা। টাকা পয়সা হলে হজ করব তো ইনশাআল্লাহ। ও ভাই, সকলের কাছে সর্বশেষ একটা কথা আমি বলে আমার বয়ান শেষ করে মোনাজাতে চলে যাব। কারণ কি, দুনিয়ার রাজা বাচ্চার দিকে তাকায় দেখো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক বলছেন, যারা এই দুনিয়াতে আমি আল্লাহকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি একটু তাকায়া দেখ। ফিরাউনের লাশটা মিশরের জাদুঘরে রইল, কিন্তু আজও পর্যন্ত তার একটা শরীর থেকে কোনো গোশত পচে যায় নাই। আল্লাহ বলেন তাকায়া দেখ, আমি আল্লাহ দুনিয়াতে ছাড় দিই কিন্তু ছেড়ে দেব না। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন। আর মুত্তাকিন পরহেজগার দিকে তাকায়া দেনদের দিকে নজর কর। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসার জমিনে ঘুমায়। আল্লামা ফজলুল হক আমিনীর দিকে তাকায়া দেখ। আমি মাত্র হুজুরের কবর জিয়ারত করার জন্য 15 দিন আগে লালবাগ মাদ্রাসায় যাই। হুজুরের কবরটা তালাশ করে দোয়া করলাম আর বললাম, মালিক এই মাদ্রাসায় হুজুরের জীবদ্দশায়, হুজুরের জীবিত থাকা অবস্থায় আমি মোলাকাত করেছিলাম। আয় আল্লাহ, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আজকে তোমার বন্ধু হয়ে লালবাগ শাহী মসজিদের পাশে ঘুমায় আছে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও আম্মা জান, আজকে দুনিয়ার থেকে কখন বিদায় হবা তুমিও জানো না, আমিও জানি। ও মাহফিলের মধ্যে যুবক ভাই, কত যুবক হঠাৎ করে স্টক করে বিবাহের আগে মৃত্যুবরণ করতেছে। কত যুবক বিবাহের পরে সন্তানের মুখ না দেখে স্ত্রীকে বিধবা করে কবরে চলে গেল। ও আমার বুড়ো বাবা, কত হাজী সাহেব আল্লাহর বাইতুল্লাহর সামনে মৃত্যু হয়ে গেল। কত হাফেজে কুরআন হিফজ শেষ করার পর বিবাহ না করিয়া মৃত্যু হয়ে কবরে চলে গেল। ও বন্ধু, আমি মাওলানা তাওহীদুর রহমানের কোন জানা নাই কখন যেন মালাকুল মউত এসে যখন আমার কাছে হাজির হয়ে যাবে। মৃত্যুর থেকে পালানোর কোন রাস্তা নাই। আল্লাহর কাছে একটু তওবা কর। কত যুবক বয়সে কবরে চলে গেল, তওবা করার কোন সুযোগ পেল না। গাড়ির তলে লাশ, পানির তলে লাশ, ঘরের মধ্যে লাশ। ও যুবক, আজকের থেকে তওবা করো রে ভাই। কোন মুনাফিকি নাই, কোন লৌকিকতা নাই। আজকের থেকে হাত দুইটা আল্লাহর কাছে আসমানের দিকে উত্তোলন করে দেখায় দাও, আয় আল্লাহ আর কোনদিন আজকের থেকে নামাজ কাজা করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা যারা হাত উত্তোলন করুন, আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল করো। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও।
আয় আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান না বানাইয়া, জীবনের সব গুনাহ মাফ না করাইয়া তুমি কবরের দিকে ডাক দিও না রে আল্লাহ। জোরে বলেন আমিন।